আসসালামু আলাইকুম, আমি ফরহাদ বলছিলাম। তো আজকে সাপোর্ট শুরু করছি। আমার দেরি হলো, হচ্ছে কারেন্ট ছিল না, বিদায় আমার দেরি হলো। তো ভালো আছে আপনারা সবাই? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ভালো আছেন? জি স্যার ভালো আছি। স্যার আমি একটা হাউসিং সিক্রেটে একটা মেসেজ দিছি স্যার, একটু দেখবেন। অফিসে নাকি আপনি? নাম কি কামরুজ্জামান তুষার? স্যার আমার নাম উমর ফারুক। হ্যাঁ জি বলেন। এটাই। হ্যাঁ জি বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনি এই যে উমর ফারুক ভাই। জি জি। উমর ফারুক ভাই, এটা খুব একটা দুঃখের কথা, কি বলি হচ্ছে, গুগলে আসলে বা এসইও স্কিল টেস্টের তেমন কোনো কোশ্চেন নাই, কোশ্চেন আনসার নাই, বুঝছেন? তো ওইটা নিয়ে স্যার খুবই। আমিও দেখছি, আমিও কালকে হ্যাঁ, তবে মানে সারা রাত। তবে হ্যাঁ, তবে যে এরকম কোশ্চেন ফাইবারে আসে, একটা ওই রকম একটা বিষয় তোমার নোট করে, এসইও এক্সপার্ট, আমিও মোটামুটি এসইও কাজ করি, তো ওই ধরনের কোশ্চেনের অ্যান্সার খুবই কষ্ট হয়। তো আমি আচ্ছা আসলে তাহলে এসইও এক্সপার্টদের কাছে শেয়ার করতেছি বিষয়টা, শেয়ার করে আমি আসলে অ্যান্সার গুলো নিয়ে তারপর দেখি যদি ইয়ে করতে পারি, কারণ তাছাড়া খুবই অবস্থা ভালো না, সলিউশন না করলে আচ্ছা। তো। জি তাহলে স্যার, ওই যে আপনি তো বললেন যে নতুন করে gig, তৈরি করতে পাবলিশ হতে তো নতুন করে করছি, কিন্তু আমার টুইটার মার্কেটিং ছাড়া অন্যগুলা মানে এঙ্গেজ হচ্ছে না। আর কালকে বাই রিকোয়েস্ট একটা ফেসবুক মার্কেটিং গ্রুপ থেকে করতে চাইলাম, ওখানে না মানে না বলতেছে, না কেন করতেছে। কেন না করার তো কোনো কথা না। স্যার উপরে দেখেন আমার খালি টুইটার মার্কেটিংটা মানে 24 ঘন্টায় 9টা পড়ছে, ইমপ্রেস পড়ছে, কিন্তু ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বিজনেস ক্রিয়েট ওখানে একটাও পড়ে নাই। না, তো ওটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে প্রতিটা গিগেরই ইমপ্রেশন ক্লিক এটা এক হবে না, হ্যাঁ, কোনটা বেশি কোনটা কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্যার আর আমি কালকে বাই রিকোয়েস্ট রিপ্লাই করতে পারি নাই। আজকে করবেন, কালকে করে করতে হবে না, না আজকে করবেন। ওখানে একদম না করে দিছে যে সাপোর্ট ফাইবার টিমস এরকম একটা দিছে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার করুন দেখি। জি স্যার। না, বাইরে ইনফ্লুয়েন্স না হওয়ার কোনো কারণ নাই, আপনার এখানে তো সবকিছু 100% দেখতেছি। আপনি মানে ইটা দেখেন, ফেসবুক মার্কেটিং গিগটা একটু দেখতে পারেন। কি দেখবো? এটা থেকে এটা এটা কি পাবলিশ করছেন না আপনি? জি স্যার। পাবলিশ করছেন না, দেখি না থাক, জি না স্যার। দেখি, কারণ পাবলিশ করে ফেলছেন, এখন আর দেখবো না। কারণ এখন এডিট করলে আপনার গিগে আরো ঝামেলা হয়ে যাবে, আরো র্যাঙ্ক হারা যাবে, না এডিট করতে হবে। এডিট করবো না স্যার, আপনি দেখেন ঠিক আছে কিনা, মানে না না, অনেক। আমি যদি ওরা ভিতরে যাইয়েন না, যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায় তখন আবার ঝামেলা। এখান থেকে এলোমেলো হবে। আর হচ্ছে, না ঠিক আছে। আর স্যার আমি নিচে প্রুফ দিয়ে দিছি, এটা কোনো আপনার সমস্যা হবে? বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে গিগ পাবলিশ করতে যেয়ে আপনার নতুনরা যারা আছেন, গিগ পাবলিশ করতে যেয়ে অবশ্যই সাপোর্টিভ মেমোরি দেখাই, কারণ আপনারা হয়তো অনেক বিষয়ে অনেক কি হয় কি, ওই যে স্পেলিং মিল করে, মিস করে হচ্ছে, তোমার হচ্ছে তারপর ডেসক্রিপশন লেখে না, অতই গিগ দেখে পাবলিশ করে, এটা ঠিক না। স্যার আমি যখন দুই চারটা গিগ পাবলিশ মানে করবেন, যখন দুই চারটা গিগ পাবলিশ করবেন, তখন আপনার একটা আইডিয়া আসবে যে কি কি লিখতে হবে, তখন আপনার নিজে অন্যগুলা নিজে। স্যার আমি অন্যগুলা দেখি, দেখার পরে গুগল ট্রান্সলেট নেওয়ার পরে আমি শব্দ পরিবর্তন করি কিছু, আর নিচে থেকে কিছু লিখি।
জান বায়ো স্যার রিকোয়েস্ট জান। স্যার এটা কোনো সমস্যা হবে মানে গ্রুপের আমার না 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 না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি স্যার এখন নেই একটা বায়ো রিকোয়েস্ট আপনি দিতে পারবেন, বায়ো রিকোয়েস্ট কেন দিতে পারবেন না? বায়ো রিকোয়েস্ট কখন দিতে পারবেন না? যখন আপনার সবকিছু হচ্ছে যে অর্ডার কম্পিটিশন রেট কমে যায়, বুঝছেন? জি। তখন আপনি বায়ো রিকোয়েস্ট দিতে পারবেন না, তাছাড়া তো দিতে পারবেন, আপনি বায়ো রিকোয়েস্ট তবে আজকে দিতে এখানে পারবেন। এখানে দেখেন 24 ঘন্টা এই যে টুইটার মার্কেটিং এ ইমপ্রেস করছে 9টা ইয়েতে টুইটার 24 ঘন্টায় মার্কেটিং না, এ আজকে দেখবেন যে ওইটা নয়, আজকে পড়ছে 9টা, 24 ঘন্টা 9টা পড়ছে, কালকে দেখবেন এটা কি একদিন হলো? জি একদিন কালকে দেখবেন যে এটা গিগের ইমপ্রেশন না হলেও 30 প্লাস, 40 প্লাস হয়েছে, কারণ প্রথম দিনেই আপনার অত ইয়া হবে না। কিন্তু স্যার আমার টেনশন স্যার আমার টেনশন হচ্ছে এখানে যে ফেসবুক বিজনেস পেজে একটা পরে না মার্কেটিং এ করছেন কবে করার এটা, জন্য পাবলিশ করছেন কবে? পাবলিশ স্যার কালকে মেবি আপনার সাথে কথা হলো না তোমার দুদিন, আপনি দুদিন ওয়েট করেন, দুদিন ওয়েট করেন, আর হচ্ছে আপনার আপনার ইয়া কই, হচ্ছে মানে তোমার হচ্ছে অটো রিফ্রেশ কই? অটো রিফ্রেশটা মানে আমি অনেক চেষ্টা করছি পারি নাই আপনারা বলবো এটা মনে থাকে না অটো রিফ্রেশ আপনারা অনলাইনে না থাকলে কখনোই ভালো ইমপ্রেশন আসবে না ফাইবারে, বুঝে স্যার এটা একটু করে দিবেন নষ্ট করে দিন। স্যার তুমি বলেন আবার যত ইউটিউবে তুমি মেবি কিছু কিছু আমি আপনাদের ভিতরে কার কাছে শুনলে অটো রিফ্রেশ দিয়ে বলে পরে সমস্যা হয় নাকি সময় করে দিলে ফাইবার বুঝতে পারে যে অটো রিফ্রেশ হইতেছে বাইরে কে বলছে কই জানি শুনলাম স্যার অটো রিফ্রেশ সবাই ইউজ করে, এমনকি আমি ইউজ করি শুরু থেকে। আর এটা সময় কম অবশ্য দেওয়া স্যার যাবে না, সময়টা চার আমি চার 5 মিনিটের মতো দেওয়া লাগবে, 4 মিনিট প্লাস। স্যার তারপরেও আমি ল্যাপটপে বা মোবাইলে দুটোটাই মানে ফাইবারে আপনি কানেক্ট ল্যাপটপ থাকি ফাইবারে যতই মোবাইলে অ্যাপসটা ইয়া করে রাখেন, ইনস্টল করে রাখেন, ফাইবার ঢুকে রাখেন থাকেন, কম্পিউটারে একটা ট্যাবে ফাইবার অপশন করে রাখেন, আপনি যদি রিফ্রেশ না করেন আপনার অফ দেখাবে। হ্যাঁ জি স্যার আর এটা ভুল কথা, কে বলছে এটা? আপনি কই ফাইবারে, যে আপনি ইউটিউবে সার্চ দেন যে অটো রিফ্রেশ, হ্যাঁ অটো রিফ্রেশ, ফাইবার অটো রিফ্রেশ এটা লিখে সার্চ দেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তারা কি বলছে দেখেন। আরো জি আপনি স্যার কার কথা শুনবেন শুনে ইয়ে করে রাখবেন। তবে এমনকি আমাদের আমাদের জামান স্যারও তো বলে যে অটো রিফ্রেশ করে রাখা, আগে বলছে, এখন হয়তো কি বলে কিনা জানি না। আগে এখনকার ভিডিও তো আমি তেমনটা দেখি না, আমরা যখন শুরুতে ছিলাম আহ, তখন স্যারই এই বিষয়টা বলছে। আর শুধু স্যার না, বড় বড় ফ্রিল্যান্সারই আপনাকে এই ধরনের অ্যাডভাইস দেবে। হ্যাঁ, তো ঠিক আছে ফারুক ভাই, এটা আচ্ছা প্লে হয়ে তাহলে গেছে, স্যার প্লে হয়ে গেছে। আপনি এখানে 280-90 সেকেন্ড, 300 সেকেন্ড, মানে 4 মিনিট প্লাস, মানে 5 মিনিটের, 5 মিনিট, 4 মিনিটের মাঝামাঝি ইয়েটা দিন, 5 মিনিট প্লাস এরকম, মানে জি চেঞ্জ করে স্যার দিবেন আমি শুরুতে। জি স্যার আমি ওখানে দুইটা গিগ মোটামুটি রেডি করে রাখছি স্কিল টেস্ট দেওয়ার পরে মেবি পাবলিশ করতে পারবো হুম, ঠিক আছে। আসলে ভাই 7-8 দিন হয়ে গেল ভর্তি হয়েছি স্যার দেখি 1 মাস ইনকাম করতে পারি কিনা বায়ার রিকোয়েস্ট 10টা থাকে, বায়ার রিকোয়েস্ট চেষ্টা করেন, বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করার ঠিক মতো। জি স্যার আমি গিগ পাবলিশ করার পরে রাতে অনেকগুলা রিকোয়েস্ট আসছিল কিন্তু চেষ্টা করবেন। অনেকগুলা রিপ্লাই করতে পারতাম কিন্তু আমার বারবার মানে না করতেছে যে না হবে না কেন যে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো স্যার স্যার আপনার ইনবক্স করবো স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে স্ক্রিনশটটা আমাকে মেসেজে দিয়ে, আমি যদি আপনার জি যুগে স্যার যদি ওই আপনার সময় আমি না থাকি। পার্সোনাল অ্যাকাউন্টে আমি মেসেজ দিয়ে রাখবো আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ফারুক তাহলে ভাই। স্যার ধন্যবাদ স্যার
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর একটা হোমওয়ার্ক করছে, একটু দেখাতাম স্যার, একটু দেখবেন কাইন্ডলি। স্যার আমার হোমওয়ার্কটা একটু দেখবেন স্যার। হ্যাঁ, স্ক্রিনশট দেন। স্যার এই যে স্যার দেখছেন? বুঝতে ক্লাসিফাইড স্যার। এরিয়া নেমটা ভুলেছে, এরিয়া নেম বানানটা ভুলেছে, আমরা এরিয়া নেম বানানটা ঠিক করে দেব। আর হচ্ছে এই যে এই সবগুলা লিঙ্কগুলা, যে লাইভ লিঙ্কগুলো অনেক বড় হয়েছে, কোনটা ছোট হয়েছে, এসব ছোট বড় এইভাবে রাখবেন না, সবগুলোই সমান হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর সবগুলো আলাদা আলাদা কালার করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার এটা এমনি সিম্পলি এখন করছে, এখনো কালার করব। হ্যাঁ, জি করে স্যার। নয় যে এরিয়া বানানটা ভুলেছে, ওটা ঠিক করে নেবেন। ওকে স্যার, আমি এরিয়া বানান ঠিক করছি। স্ক্রিনশট লিংকে বা একটা লাইভ লিংক বা স্ক্রিনশট লিংকে দাও। এই স্যার লাইভ লিংক, স্ক্রিনশট লিংক স্যার একটা ক্লিক করে আপনাকে দেখাবো নাকি? হ্যাঁ, যান ক্লিক করেন, স্ক্রিনশট লিংকে ক্লিক করেন। আচ্ছা, আপনি লাইভ লিংকে যান, দিলে এটা দিয়ে হবে না, লাইভ লিংকে যান। এটা প্রাইস কই? প্রাইস স্যার প্রাইস $17,000 স্যার। প্রাইসটা কই দেখা যাচ্ছে না, আপনি লাইভ লিংকে যান। লাইভ লিংক এই স্যার এটাতে ক্লিক করব স্যার। তার লেটেস্ট মডেল টেকনোলজি, কারেন্ট চিপ প্রাইস, কারেন্ট চিপ প্রাইস। মোর ইনফো যান দেখি, মোর ইনফো যান দেখি, মোর ইনফো। মোরে স্যার কোন এই নিচে আপনি যেটা আপনার কোন পোস্টের জায়গাটা নিচে। স্যার? মোর ও ও নিচে আসুন। এই এলো আপনার, আর নিচে আসুন, নিচে আসুন, নিচে আসুন। আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন কোথায়? প্রোডাক্ট ডেসক্রিপশন স্যার, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়েছে তো স্যার। আচ্ছা, আমি আপনাকে একটা ক্লাসিফাইডের ইয়ে দিচ্ছি, হ্যাঁ আমি দিচ্ছি, ওটা হচ্ছে আপনি আরেকটা লিংকে যান, ওই লিংক দেখে ওই স্যাম্পলটা দেখে আপনি আইডিয়া নিতে পারবেন। আমি ক্লাসিফাইড একজন কাছে করে নিছি, ওই অ্যাড দিচ্ছি আপনাকে। ঠিক আছে স্যার, দেন কিভাবে দেবেন স্যার ওটা আমাকে? আপনি আমার এই যে ফেসবুকে ইয়া দেন, রিকোয়েস্ট পাঠান, আমি দিচ্ছি। জি স্যার, আপনার ফেসবুক আইডি নেমটা একটু বলেন। এই স্যার এটা স্যার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং হাই লিখে একটা এসএমএস করছি। মিরাজুল ইসলাম স্যার। ঠিক আছে। এই ছেলেটা আমাদের ফ্রি স্টুডেন্ট, বুঝছেন? আউটসোর্সিং স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট। এই যে অভিমানী ছেলে সাইন দেখতেছেন, আইডির নাম। হ্যালো, এই ছেলেটা আউটসোর্সিং স্টুডেন্ট, অভিমানী কোনো ছেলে পেইড। শামিম। হ্যাঁ, এই ছেলেটা পেইড স্টুডেন্ট না, আপনাদের মতো টাকা দিয়ে ভর্তি হয়নি। সে স্যারের ভিডিও দেখে 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 কাজ শিখছে, এবং কি সে ফাইবারে ভালো কাজ করতেছে।
আমি তার কাছে দুটো কাজ করে নিয়েছি, হলো এই যে ক্লাসিফাইড পর পর। সে একটা কাজ আজকে জমা দিবে, আরেকটা কাজ জমা দিচ্ছে। তো আসলে একটু চেষ্টা করলেই সবাই সবকিছু সম্ভব। আসসালামু আলাইকুম স্যার। বাহ, স্যার আমার স্কিল টেস্ট চাইতেছে, ওটা একটু দিয়ে দিবেন? আমার এই ইয়াতে একটা মেসেজ দিয়ে রাখেন, মেসেজ দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন যে আমার স্কিল টেস্ট লাগবে। জি স্যার, আউটসোর্সিং ইনস্টিটিউটে ওইটাতে আপনার দিয়ে দিছি, ওটাতে পোস্ট না, করে দিছি। ওটাতে না, এই যে এটা আমার এই যে আইডিতে মেসেজ দিয়ে রাখেন, ফ্রেন্ড ও রিকোয়েস্ট করে মেসেজ। আচ্ছা স্যার, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আমি মেসেজ দিতেছি স্যার। স্যার কি কি লিখবো? আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন? জি স্যার। আপনি লেখেন যে আমার স্কিল টেস্ট লাগবে, আমি আপনার স্টুডেন্ট, আর ফোন নাম্বারটা দিয়ে রাখেন। আমি যখন স্কিল টেস্ট দেবো তখন আপনাকে মেসেজে না পারলে আমি ফোন দেবো। আচ্ছা স্যার। আর একজন কি মিরাজুল ভাই না? জি জি স্যার এটাই। ওনার ইয়েটা দেখেন, ওনার দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করতে হবে আর কি কি থাকতে হবে। স্যার বলেন হ্যালো, বলেন। আমার কিছু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ স্যার আমি সব আপলোড করতে পারছি, কিন্তু স্যার পিক গুলা নিচ্ছে না স্যার, পিক গুলো আপলোড হচ্ছে না, সেটা দেখবেন একটা। পিকচার আপলোড হচ্ছে না? জি না পিকচার আপলোড না হচ্ছে না, পিকচার আপলোড হচ্ছে না। আচ্ছা দেন তো স্ক্রিনশট দেন। স্ক্রিন তো শেয়ার করাই আছে না স্যার, আরেকবার করবো? না স্ক্রিন কেটে দিয়ে যান আবার শুনুন। এটাই স্যার সব আমি থেকে ভালো এসএমএস হয় দিয়ে এটা। রাখছি। হ্যাঁ, এটা সব থেকে ভালো হচ্ছে যে সাইটগুলোতে আসলে খুব তাড়াতাড়ি ইজিলি ভাবে করা যায়। হ্যাঁ, স্যার এইগুলো ইজিলি আমি সব করতে পারছি, কিন্তু স্যার এই দেখেন স্যার, এই যে এই সাইট গুলাতে স্যার, এইগুলাতে স্যার একটা ক্লিক করবো স্যার, আমি ক্লিক দেন, এটা দেন দেখি ইয়াতে পোস্ট করি। এখানে আমি সব পোস্ট করতে পারছি স্যার, সব আসছে, কিন্তু ওই যে ক্লাসিফাই এই যে স্যার এই একটা সাইট যেমন, আমি স্যার কাজ করে দেখাবো আপনাকে। দেন দেন। স্যার দেখেন, আমি করছি কোনো ভুল হলে আপনি বলেন। এই স্যার এই জায়গাতে প্রাইস, স্যার হুম হ্যালো, হুম এই দেখেন স্যার, দেখছেন দ্য লেটেস্ট মডেল টেকনোলজি কার ইন চিপ প্রাইস স্যার, এই দেখেন স্যার, এটা আমি পোস্ট করছিলাম কিন্তু পিক পোস্ট হয়নি স্যার, আবার একটা চেষ্টা করি, সেটাও দেখছেন, এই দেখেন এই দুইটা আমি পোস্ট করছিলাম কিন্তু পিক পোস্ট হয়নি। পিকচার চাওয়ার অপশন মানে দেয়নি। জি স্যার দিয়েছে। পিকচার প্রয়োগ হচ্ছে না, আপনি এটা রিফ্রেশ দেন পেজটা। পেজটা রিফ্রেশ দেবো, হবে কেটে না দেবো স্যার? হবে না হবে না, এইভাবে রিফ্রেশ দেন, এই সাইডে বাম সাইডে বাম সাইডে, বা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে তো ইয়ে করতে হবে। ও এই রিফ্রেশ স্যার? হ্যাঁ, ওই রিফ্রেশ না, ওইটা না, আমি রিলোড বলছিলাম। এই যে এখানটা, এই যে পাশে বাম সাইডে, বাম সাইডে ভাই, বাম সাইডে যান, আর মাউসে আপনি বলবেন, মাউসে বলবেন, পেজটাকে রিলোড দেন, পেজটাকে রিলোড দেন, পেজটাকে রিলোড করেন। হ্যালো হ্যালো
হ্যালো, High ভাই শুনতে quality পাচ্ছেন? backlink. Will get high authority তোমরা backlink. মেবি নেটের সমস্যা। High authority backlink and low follow. তোমার সমস্যা না, আমার সমস্যা। হ্যালো স্যার। Quality কি বলেন? backlink. স্যার আমার প্রোফাইলটা একটু চেক করে দেন, আমি নতুন ভর্তি হয়েছি, অনেক কিছু বুঝতেছি না। হ্যাঁ, স্ক্রিনশট। হ্যালো আপনি স্ক্রিনশট দেন। হ্যালো না, মিরাজ ভাই একটু ওয়েট করেন, এই যে একজন ইয়া হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ আপু, আপনি স্যার স্ক্রিনশট আসলে দেন। আমার এখানে নেট প্রবলেম তো। হ্যাঁ আচ্ছা ওকে বুঝতে স্যার। পারছি। High authority backlink. আপু আপনি স্ক্রিনশট দেন। ভাই, আমি তো ইয়া করতে পারতেছি না। নিচে দেখেন, নিচে শেয়ার স্ক্রিন নামে হ্যাঁ একটা বাটন স্ক্রিন পাবেন। শেয়ার, হ্যাঁ শেয়ার স্ক্রিন, ওটাতে ক্লিক করছি। শেয়ার স্ক্রিনে ক্লিক করার পর শেয়ার নামে একটা বাটন পাবেন, শেয়ার। Backlinks. High authority backlinks. আপনি যখন শেয়ার স্ক্রিনে যাবেন তখন আপনাকে সাদা একটা ইন্টারফেস দেখাবে, একটা সাদা পর্দা দেখাবে, একটা পেজ জি। দেখাবে। ওটা দেখার পর একটা দেখবেন যে সাইডে, ডান সাইডে একটা বাটন পাবেন হলো শেয়ার। ওই শেয়ারে ক্লিক দেন। ও আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে। দিছি তো। শেয়ার হচ্ছে। আপনার নেট স্লো নাকি? জি আপনার এখানে নেট স্লো নাকি? জি জি জি, একটু স্লো। একটু সময় নিচ্ছে। আর আমি 9 তারিখে মানে ভর্তি হয়েছি, কিন্তু আম, আমি কি 20 তারিখ থেকে ক্লাস করব? একদিন না 2 দিন করছি আর কি, হ্যাঁ, মানে আপনি বুঝি নাই মাঝখান থেকে। যেদিন থেকে ভর্তি হয়েছেন সেই দিন থেকে ক্লাস করবেন, সমস্যা নেই। আচ্ছা আর আচ্ছা হচ্ছে যেদিন থেকে ক্লাস করবেন। আর আমাদের নতুন ব্যাচের যখন আবার ক্লাস শুরু হবে তখন তো আপনার ডেট জানাই দিবে, স্যার পোস্টে জানাই দিবে। High quality চ্যানেলে backlink. আমাদের ইয়াতে ওয়েবসাইটে যেভাবে আপনি আগে এই যে ইয়াগুলো ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আর স্যার ক্লাসগুলো একটা প্রতিদিনই নেয়, ওটা দেখেন। আপনার যে ওয়েবসাইটে যে আপনার যে নির্দেশনা দিয়েছে যে কোনটা ক্লাস আগে দেখতে হবে কোনটা পরে দেখতে হবে সেভাবে দেখেন। আচ্ছা। আচ্ছা, আপনার প্রোফাইলে যান। Quality backlink. নেটটা অনেক স্লো। High quality backlink. Go follow the leading.
কি অবস্থা আপনার? এই ফাইবার অফের মধ্যে এত সময় লাগতেছে? সাইন ইনে ক্লিক করুন, সাইন ইন। অনেক সময় লাগতেছে। আচ্ছা, আপনি জুম থেকে বের হয়ে আবার জুমে আসেন। হ্যাঁ, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আমার কথা কি শোনা যায় আপনাদের? জি শোনা যায় স্পষ্ট। আচ্ছা, ওনার নেটের সমস্যা। আপনি বের হয়ে আবার আসেন, আপনি বের হয়ে আবার জুমে আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাইয়া আব্দুর রাজ্জাক বলছিলাম। হ্যাঁ, বলেন। ব্যাপারটা হচ্ছে যে আমি বায়ার রিকোয়েস্ট সাবমিট বলেন, বাই রিকোয়েস্ট। কি অবস্থা? ওনারও নেটের সমস্যা। হ্যাঁ, আব্দুল রাজ্জাক ভাই বলেন। সবার নেটের সমস্যা। আচ্ছা, এই যে কি, আচ্ছা শাফি, শাফি ভাই আপনি আছেন? হ্যালো, হ্যাঁ আছি। হ্যালো ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা, করতেছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সাবমিট করুন, আমাদের গ্রুপে সাবমিট করুন। হিউজ কোশ্চেন হয়েছে, হ্যালো, এখন কোশ্চেন না দেখে সাবমিট করা ইয়া দেওয়া যাচ্ছে না। হিউজ কোশ্চেন জমা পড়ছে। হ্যালো। হ্যাঁ, বলেন বলেন, আপনার স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ ভাই, হ্যাঁ করছি তো, পান নাই? হ্যাঁ, পাইছি পাইছি। আর আপনার এই পিকচার তো দেওয়া আমার যাবে না, আপনার এই পিকচার দেওয়া যাবে না। কোনটা? ভাই আমার এই গিকটা একটু দেখা দিতেন, এটা নতুন করছি আর কি, লিঙ্ক বিল্ডিং এর জন্য। নতুন করেন। আর হচ্ছে আপনার এই যে প্রোফাইল পিকচার দিবেন, এই যে এবারে এই ফাইবারে প্রোফাইল পিকচার দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে না। পিছনে গাছ গাছা আছে আছে। প্রফেশনাল মুডে, ওয়ার্কিং মুডে প্রফেশনাল ছবি দিবেন। যান, আপনার দিকে যান। ওইরকম তো কোনো ছবি নাই আমার। না থাকলে তুলতে হবে। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি মাউস আবার বলতে ভাই পারেন। এটার মধ্যে, হ্যাঁ মাউসটা অ্যাপ্রুভ দিন। বলেন, এখন কি করবেন বলেন। এটার মধ্যে এসইও টেস্ট চাইতেছে আর কি, পাবলিশ করতে ভাইয়া। এসইও টেস্টের কোনো রিসোর্স তেমন একটা গুগলে নাই, যার কারণে এসইও টেস্টের দেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো ওটা নিয়ে অন্য কেউ সাপোর্ট নির্মাণ দেয় কিনা আমার জানা নাই, তবে আমি আপাতত দিচ্ছি না।
তো এখন কি করা যায়, এটা কোনো আর বিকল্প কোনো উপায় আছে কি, মানে এটা থেকে বের হওয়ার জন্য? বের হওয়ার জন্য উপায় হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ক্যাটাগরিতে ডিসঅ্যাডভান্টেজ হবে, সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ চেঞ্জ করে দিয়েন, তারপরে যদি চায় তাহলে মাস্ট বি দিতে হবে। আর এখানে হচ্ছে আর একটা ট্যাগ লাগাই দিন, সার্চ ট্যাগ, 4টা হয়েছে, 5টা দিতে পারবেন। আর হচ্ছে আমি এসইও স্কিল টেস্ট আরো বেশ কিছুদিন পরে দেবো, কারণ ওটা নিয়ে আমি রিসার্চ চলছে আমার, আমি কোনো রিসার্চ পাচ্ছি না, রিসার্চ চলছে, রিসার্চ আমি জবে দেবো, আর এই যে আমি আমরা জানাবো। আর হচ্ছে এই যে 30 ডেজ এর বেসিকে আপনি একদিনে ডেলিভারি দিতে পারবেন কাজের? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে 30 ডেজ বেসিকের যে ডেলিভারি ডেট দিয়েছেন একদিন, এটা একদিনে করতে পারবেন আপনি? ভাই আমি গিগ দেখে করছি। আপনি গিগ দেখে করেন না, মানুষের গিগ দেখে করেন, আইডিয়া নেন, কিন্তু মানুষ যে যেরকম এক্সপার্ট আপনি তো সেরকম এখনো হননি। তো আপনাকে এখানে অবশ্যই বেশি দেওয়া লাগবে, অবশ্যই 3 দিন দেন, কারণ আপনার কাজটা বুঝতেই তো আপনার একদিন চলে যাবে। মানুষের সাইট রেডি করা আছে, আপনার সাইট রেডি করা আছে তোমার লিঙ্ক বিল্ডিং এর? করতেছি আমি এখনো লিঙ্ক বিল্ডিং এর মানে ভিডিও গুলা দেখতেছি, আবার কাজও করতেছি আর কি, মানে এখনো শেষ হয় না পরিপূর্ণভাবে। সাইট যদি তো রেডি থাকে, সাইট যদি আপনার কাছে রেডি থাকে, তাহলে আপনি একদিন কেন, আপনি 2-4 ঘন্টাতে আপনি করে দিতে পারবেন। সাইট রেডি না থাকলে আপনার সময় লাগবে। আর আপনারা বারবার বলি যে ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ, এই কথা লিখবেন, বোল্ড করে মার্কার দিবেন, আবার এখানে স্পেস হবে, এই আপনারা করেন না কেন? এখানে ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ দিয়েন। আচ্ছা, ঠিক আছে। আপনার ডেসক্রিপশন এত শর্ট কেন, এই যে শুধু এইটুকু লিখছেন? আরো কিছু লিখতে হবে? আপনি মানে সবকিছু স্যার আপনি, বলছিল কি 2-3 হ্যাঁ মানে বলেন। মানে বলছিল যে 2-3 লাইন লেখা, তারপরে আপনার যে যে সার্ভিস গুলো আছে ওগুলো দিলে নাকি হবে, মানে না, বেশি লেখার দরকার একটু নাই। এটা এখানে কিওয়ার্ড ডেসক্রিপশনটা, এখানে আপনি যদি কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করেন গিগটা তাড়াতাড়ি র্যাঙ্ক করে। ঠিক আছে, আপনি যদি ফাইবারে অন্যান্য গিগ দেখেন, তারা কত অনেক অনেক কিছু লেখে। আর এটা কি লেখছেন, মাই সার্ভিস, এটা কি মাই সার্ভিস বানানো হয়েছে এটা? সার- ঠিক করে নেবেন। ডেসক্রিপশনটা আরো আপনার কথা ইনক্লুড করা লাগবে, অনেক কথা ইনক্লুড করা লাগবে। এই যে আর হচ্ছে কেন আপনাকে হায়ার করবে, এখানে আনলিমিটেড রিভিশন, এই কথাটা একটু দিয়েন। আর হচ্ছে ফ্রেন্ডলি সাপোর্ট, এই কথাটাও দিয়েন। প্রথম অবস্থায় একটু বেশি বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, যেন বায়ার কাজ দিতে আগ্রহী প্রকাশ করে, হ্যাঁ আগ্রহ হয়, আগ্রহ প্রকাশ করে। এখানে ডেসক্রিপশন আপনার সার্ভিস ডেসক্রিপশনে আরো 2টা কথা বাড়ায় দিয়েন, আরো 2টা পয়েন্ট দিয়েন, যে হচ্ছে ব্লগ পোস্টিং দিয়েছেন, ব্লগ কমেন্টিং হয়, হ্যাঁ ব্লগ কমেন্টিং হয়, ব্লগ পোস্টিং না দিয়ে ব্লগ কমেন্টিং দিয়ে, বা গেস্ট পোস্টিং। সার্ভিসের বানান ঠিক করে নেবেন। আর হচ্ছে এখানে আরো কিছু কথা অ্যাড করে দিয়ে, ডেসক্রিপশন এতই অনেক শর্ট এসে, ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ, হ্যাঁ এটা মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে।
এটা কিসের গিগের ব্যানার এটা? হাই কোয়ালিটি লোকাল এসইও। আপনি এখানে লোকাল এসইও সার্ভিস দিচ্ছেন, আপনি ব্যাকলিংকের সার্ভিস দিচ্ছেন। এটা গিগের ব্যানার হয়নি, গিগের ব্যানার চেঞ্জ ব্যাকলিংক তো করুন। আসেনি। ব্যাকলিং আছে, আপনি তো এটা দিতে পারেন যে হাই কোয়ালিটি ব্যাকলিং, এটা তো দিতে পারেন হাই কোয়ালিটি লোকাল এসইও। এটা তো আপনার ব্যাকলিংকের সার্ভিসের মধ্যে পড়ে না। হাই কোয়ালিটি লোকাল এসইও এটা না দিয়ে, ওটা না দিয়ে আপনি দিয়েন যে হাই কোয়ালিটি ব্যাকলিং, এটা দিয়ে ব্যানার আচ্ছা চেঞ্জ ঠিক করেন, আছে। ব্যানার হয়নি। আচ্ছা আপনি ওইগুলো চেঞ্জ করে কালকে আবার দেখান আমাকে, আর না হলে অন্য কোনো চেঞ্জ করে আবার অন্য কোনো সাপোর্ট মেমোরি দেখায় দিয়ে আজকে পাবলিশ করে দিতে পারবো। আর এসইও স্কিল টেস্ট আমি আপাতত দিচ্ছি না, আমি এটা সলিউশন এখনো পাইনি, বলে জানাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ডেসক্রিপশনে ঠিক করে নিন, ডেসক্রিপশন ঠিক করে নিন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে সাবমিট করুন। জি কালকে তো সাবমিট করেছিলাম, তো কালকে সিরিয়াল পাইনি, এখন কি সাবমিট করব কোশ্চেন? কি নামে সাবমিট করছেন? না আজকে করি নাই, এখন কি করব? হ্যাঁ হ্যাঁ, না কালকে হ্যালো করছেন এখন। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি বলেন। কালকে আপনি থাকা অবস্থায় করেছিলাম, কিন্তু দেখেন নাই, কালকে চলে গেছিলেন, কি কাজ ছিল বললেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ইয়া তোমার সাথী এক আছে ভাইয়া, ওই ফেসবুক মার্কেটিং এর যে কাজ যে করেন, এগুলার কোনো পোর্টফোলিও আছে কি আপনার কাছে? মানে একটু দেখতাম আর কি, কাজের অভিজ্ঞতার জন্য। হ্যাঁ আছে, কিন্তু হচ্ছে কথা মানে এটা তো আপনাকে করতে হবে না, আর আমাদের যেভাবে ক্লাসে দেখাইছে ওভাবে তো আপনাকে করতে হবে। পোর্টফোলিও তো আপনাকে নিজে নিজেই করবো ঠিক আছে, মানে রেডি করতে হবে। মানে দেখার জন্য আর কি। আমি তো আর আচ্ছা আরেকজনের তো আপনাকে আমি দিতে পারবো স্ক্রিনশট না, আমার নিজের আপনাকে আমি একটা লিংক দিয়ে দেবো না, দিয়ে দেবো না সময়। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি স্ক্রিন শেয়ার শুরু করি নাকি? হ্যাঁ ভাই বলেন, যিনি বলছিলেন। হ্যাঁ ভাই, কালকে আমি কোশ্চেন সাবমিট করেছিলাম, তো মানে সিরিয়াল পেতে পেতে দেখলাম যে আপনি বললেন যে কি কাজ আছে, চলে গেলেন কালকে। আচ্ছা আচ্ছা, আর কালকে কোশ্চেন সাবমিট করে বসে আছি, দেখি অনেকে এলো পাতারি আপনাকে প্রশ্ন করছে। হ্যাঁ তাহলে এটা আসলে এটা আজ থেকে ইয়ে করা হবে যে যারা সাবমিট করবে না ওইরকম ভাবে সাপোর্ট দেওয়া হবে না, কারণ আপনাদের ওভাবে সাপোর্ট দিতে যে আমাদের এখানে গ্রুপে পোস্ট অনেক হয়ে যায়। হ্যাঁ জি 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 এই পোস্ট আর অ্যাপ্রুভও করা হয় না, ডিলিটও করা হয় না, যার কারণে সমস্যা। জি এই কারণে আপনারা পোস্ট দিলেই তবেই আমরা সাপোর্ট দেওয়া হবে। জি। তাহলে আমার ছোট্ট কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন করে উত্তর দিয়ে দেন, তাহলে হয়ে যায় আজকে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, যে আমি বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় এখানে আগে মানে বায়ার সাবমিট করার আগে হ্যাঁ আমি বায়ারের ডিটেলস মানে নামটা দেখতে পাচ্ছি না, শুধু প্রোফাইল পিকচারটা দেখতে পাই, এটা দেখতে পাই, তারপরে যেটা শুধু প্রোফাইল পিক যেটা দেওয়া আছে আমি এটা দেখতে পাই। আমি নাম না দেখলে তো বুঝতে পারবো না যে কোন দেশের বায়ার, বা মানে আসলে ফেক নাকি রিয়াল, কিছুই বুঝতে পারছি না। তো কালকে সাপোর্টে দেখলাম অনেকের বায়ার রিকোয়েস্টের সাথেই ওদের বায়ারের ডিটেলসটা দেখাচ্ছে, সেটা কিভাবে? ওটা একটা গুগল ক্রোমে একটা এক্সটেনশন আছে। হ্যাঁ জি। ওইটাকে আপনাকে ইনস্টল করে দিতে হবে, ওইটাকে ও অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, ওই এক্সটেনশনের নামটা একটু প্লিজ বললে ভালো। আপনি আমাকে এই যে এই ইয়াতে মেসেজ দিয়ে রাখেন, আমি আপনাকে স্টেটমেন্টটা লিংকে দিয়ে দেবো। কোথায় মেসেজ দেবো ভাইয়া? এই যে ফেসবুকে, এই যে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আপনার স্ক্রিন, আপনার সাথে আমি সম্ভবত অ্যাড আছি আপনার ফেসবুকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে ছোট বাচ্চার পিক দেওয়া আছে আপনার এখানে। জি, আসলে ব্যাপারটা হচ্ছে ভাই আর একটা প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে আপনাকে দেখাই, এই যে এখানে আমার একটা মানে পূর্ণ যেটা যেটা আমার ছোট বাচ্চার পিক দেওয়া আছে, ওটাতে আমি এক্সট্রা অতিরিক্ত বানিয়েছি, আর এটা হচ্ছে আমার ইউজ করা মানে অরিজিনাল আইডি। হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা না, আমি আপনার ওই পিকচার, ওই যে বাচ্চার যে পিকচার দিয়েছেন ওটাতে আমি দিয়ে দেবো না। হ্যাঁ আমি জি আচ্ছা ঠিক আছে, কিন্তু আজ আমার এটা একটু প্রবলেমটা শোনেন। এটা হচ্ছে যে কয়েকদিন আগে আমার নাম, ওই যে আইডি যে নাম্বার দিয়ে আমি লগ ইন করি, ওই নাম্বার দিয়ে লগ ইন করতে গেলাম থেকে, আপনার ফায়ারফক্স থেকে। হ্যাঁ, তো ওখানে আবার একটা ভেরিফিকেশন মেসেজ সেন্ড করেছিল ওরা আমার ফোনে, ওটা চাইলো, তো আমি আবার দিলাম, তো দেখি নতুন একটা আইডি ওপেন হয়ে গেছে আমার, এটাতে এখন আমি ঢুকতে পারছি না। তবে
আমার ফোনে আবার এটাই আইডি আমার চালু আছে, আমি এটাতে কাজ করতে পারি ফোনে, কিন্তু পিসিতে যখন ওই সেম পাসওয়ার্ড সেম নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে যাই তখন নতুন একটা আইডিতে চলে যায়। আমি এখন এটাকে সচল করব কিভাবে? আচ্ছা, এটা শুধু ফায়ারফক্সে হচ্ছে এরকম? না, এটা এখন তো ক্রোমে আছে, ক্রোমেও একই সিস্টেম। এই যে দেখেন এটা আমার লিংক, হ্যাঁ আমি লিংকটা পেস্ট করেছি এখানে শুধু। এই যে এটা আপনি এখানে দেন, এখানে দেন ওই যে এই যে আমারটা দিচ্ছি, তখন দেখেন 01730939718 পাসওয়ার্ড দেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আমি যখন লগইন করি তখনই দেখি অন্য একটা আইডিতে লগইন হয়ে যাচ্ছে, সম্ভবত আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে যে কি হলো, আর আমি আমারটা যে কিভাবে সচল করব সেটা বুঝতে পারছি না। আপনি যদি চেঞ্জ না করেন, আর হচ্ছে এটা অনেক ইয়াতে হয়, এটা মানে আমার ক্ষেত্রেও হয়েছে, সেটা হচ্ছে বিশেষ করে এটা এই তো আপনার আব্দুর ইয়া চলে আসছে, এটা আপনি জি আব্দুর, হ্যাঁ আমার নামেই ক্রিয়েট হয়েছে, বাট এখানে তো আমার প্রোফাইল পিক দেওয়া আছে। আসলে দেখাতে পারবো আপনাকে, এখানে তো আমার প্রোফাইল পিক নাই, বা আমি যাদের কাছে মানে যাদের সাথে ফ্রেন্ড হয়ে আছি এটা তো আমার প্রোফাইল পিক না, কিন্তু এখানে প্রোফাইল পিক 0। আচ্ছা নাই, তাহলে ওটা আপলোড দিয়ে দেন, ওটা রিফ্রেশ করেন, ওটা দিয়ে দেন, তাহলে দিয়ে দেন, সেই হয়ে যাচ্ছে। না আপনার আইডি তো এটাই আছে তাই না? ওটাই আছে কিন্তু না না না, এই আইডি চেঞ্জ হয়ে গেছে। যে দেখেন আমি ঢুকলে ওই আইডিতে এখন এটাতে ঢুকলাম। প্রোফাইল পিকচার কই পেলেন? এই প্রোফাইল পিকচার যেটা আছে কভার ফটো, এটা কি কই থেকে আসলো? না মানে আইডিটাই চেঞ্জ হয়ে আছে আর কি। এই যে দেখেন মানে আমার ফ্রেন্ডস তারপরে অন্যগুলা আমি কোনো কিছুই পাচ্ছি না, সবকিছু নতুন। এটা কিভাবে সম্ভব, বা আমি আমার আগের ওই আইডিতে কিভাবে ব্যাক করতে পারি? আমার কোশ্চেন হচ্ছে আপনার যে পিকচার একটু আগে যে পিকচার দেখলাম আমরা এখানে, আবার কভার ফটো দেখলাম, তাহলে এটা গেল কই? হ্যাঁ সেটাই তো বলছি, আমার ওটা আমি শুধু লিংকটাকে কপি করে রেখেছিলাম আগে, হ্যাঁ আমার ফেসবুক লিংকটাকে আমি শুধু কপি পেস্ট করেছিলাম, পেস্ট এন্ড গো করেছিলাম ব্রাউজারে। আর এটা দিয়ে আমি যখন লগইন করাই তখন এই যে নতুন একটা আইডিতে লগইন হয়ে যাচ্ছে। এখন আপনাকে আমি আরো একটু ভালো করে বুঝাতে পারবো হয়তো, যেখান থেকে যদি সার্চ করি আব্দুর রাজ্জাক নামে, তাহলে এই যে দেখেন এটা কিভাবে সম্ভব। প্রবলেমটা কি বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছি। জি মানে আমার এটা একটা প্রবলেম, এটা হচ্ছে আমার সচলটা, কিন্তু এটা একটা নতুন করে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে সচল করতে চাচ্ছি, যদিও এটা আমার ফোনে এখন সচল আছে। ফোন থেকে আমি যদি ফোন থেকে সচল থাকে তাহলে ফোনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। হ্যাঁ আমি ফোনের পাসওয়ার্ডটা চেঞ্জ করব। ফোনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন আর দিয়ে আমাদের আপনার ব্রাউজারে আপনি ওপেন করতে আসেন, তাহলে আশা রাখি হয়ে যাবে। জি জি আশা রাখি হয়ে যাবে, আপনি এটা করেন, আশা রাখি হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। কোনো কারণে হয়ে গেছে, যাই হোক জি জি জি। কয়েকটা ছোট প্রশ্ন ছিল, যেমন লিংকডইন, ইনস্টাগ্রাম কাদেরকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করা উচিত আমার বিজনেস একটা উচিত তাদেরকে যারা আপনার সার্ভিস রিলেটেড। হ্যাঁ সার্ভিস রিলেটেড। যারা মার্কেটিং এর কাজ করে তাদের। জি জি। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কটা করে পাঠাতে পারবো বা সেন্ড করতে পারবো? পার ডে 10টা রিকোয়েস্টই আপনি পাঠাতে পারবেন। 10টা? জি। লিংকডইন বা ইনস্টাগ্রাম দুইটাতেই? না ফ্রেন্ড রিকোয়েস্ট তো ফাইবারে পাঠাতে পারবেন 10টা। আর লিংকডইনে বলতেন কি বললেন? লিংকডইনে তো রিকোয়েস্ট লিংকডইনে কানেকশন করতে গেলে আপনার যেহেতু নতুন যদি অ্যাকাউন্ট হয় 15-20টা করবেন। নতুন 15-20টা করবেন। 15-20টা? হ্যাঁ 15-20টা। ইনস্টাগ্রামে ফলো সেম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার গিগ আমি বেশ এক সপ্তাহের উপরে হয়ে গেছে পাবলিশ করা। প্রথম ভালোই আসছিল, গতকালকে অবশ্য খুব বায়ার রিকোয়েস্ট আসেনি, তবে আমি সেন্ড করেছি, বায়ার খুব কম সেন্ড করেছি। এখন আমার ক্যাটাগরি দেওয়া আছে আপনার ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক মার্কেটিং এর তাই সোশ্যাল সার্ভিস সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সার্ভিস টাইপ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। জি জি জি। তো এখন কথা হচ্ছে যে ফেসবুক রিলেটেড কাজগুলো খুবই কম, বলতে কোচিত হয়তো 2-1টা আসছে। তো আমি আবার চিন্তা করছি যে আমি কি তাহলে ফেসবুক মার্কেটিং এর শুধু আলাদা করে ওই অ্যাডভার্টাইজ সাব ক্যাটাগরি অ্যাডভার্টাইজ দিয়ে একটা গিগ তৈরি করব? করতে পারেন, করতে পারেন, সমস্যা নাই। না সমস্যা নেই। টাইটেল
তখন সবকিছু চেঞ্জ হবে, মানে এটা ক্যাটাগরি সাবক্যাটাগরি যা দিয়েছেন ওটা চেঞ্জ হবে, এটা ওটা ওটা আলাদা চেঞ্জ করে দিব। হ্যাঁ ডেসক্রিপশন চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে। জি 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 বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আমি ওই এক্সটেনশনটা কখন পেতে পারি? আচ্ছা আমি স্টেশনটা আমি সাপোর্ট শিটে দিয়ে দেব, আমার এই মুহূর্তে মনে নেই, তো জি সাপোর্ট শিটে দিয়ে আচ্ছা ঠিক আছে, প্রয়োজন আপনাকে একবার নক দিব আমি হ্যাঁ আমার হ্যাঁ ওই ঠিক ওই আইডি থেকে। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ফরহাদ ভাই, সালাম আলাইকুম। আসসালাম। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, বললাম যে ওই আপনি আমার ওই বেলি টিমের বের করার জন্য একটা গিয়া দিবেন বলছিলেন, সফটওয়্যার নাকি, সফটওয়্যারের মতো। কি কি বুঝলাম না। না ওই বললাম যে ওই লিড জেনারেশনের মধ্যে ওই যে বেলি টিমের বের করো না। এলিট ইমেল বাইকের মধ্যে সফটওয়্যার আমি দেবো, আমি এটা বলছিলাম। বুঝি নাই। এলিট ইমেল বাইর করার জন্য সফটওয়্যার আমি দেবো এটা বলছিলাম। না আপনি একটা কি যেন ওই রিং দিবেন বলছিলেন, মানে মেসেঞ্জারের আমি মধ্যে। তো আপনাকে এটা বলছিলাম যে হ্যাঁ এটা বলছিলাম যে হচ্ছে লিঙ্কডইনের যে আমরা যে ইয়াটা সাজাবো, মানে আমাদের বায়ার কি দিবে আর আমরা কি করব, এর যে একটা ফরম্যাট, হ্যাঁ হ্যাঁ আমি সেটা দিও বলছিলাম, কিন্তু সেটা তো বলিনি। হ্যাঁ হ্যাঁ সেটাও দিবেন বলছিলেন তো। আর একটা হচ্ছে কি, হ্যাঁ ওই যে না নেম, হ্যাঁ ইমেল, তারপর ওয়েবসাইট লিংক, হ্যাঁ এটাও দিবেন বলছিলেন তো। তারপর একটা ওই আমি যে বেলি টিমে বের করতে পারি না, হ্যাঁ আমি ইমেল এখন বের করতে পারি। ভেরিফিকেশন বের করতে পারেন না, এখন তার মধ্যে কিছু কিছু এক্সটেন্ড ইয়া পাবেন আপনি, ইয়াতে আপনাদের ইমেল হান্টার হচ্ছে, তারপর হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আছে, কিন্তু এইগুলোতে বের করলে আমি যখন আবার এটা মেল টেস্টার দিয়ে চেক করি তখন এটা ভ্যালিড দেখাই না, এটা সমস্যা আচ্ছা হচ্ছে। এই ইমেল ভ্যালিড দেখার জন্য অনেক ওয়ে আছে, হ্যাঁ অনেক ওয়ে আছে। আর যদি পেইড হয়, আপনাদের যদি ফ্রি টুলস দিয়ে করতেছেন, একটু ঘাটাঘাটি করতে হবে, একটু অন্যান্য ইয়া দিয়ে ওয়ে দিয়েও আপনার ট্রাই করতে হবে, যেটা দিয়ে বেশি ইয়া আসবে, প্রুফ আসবে, তাহলে সেটাই আপনার ভ্যালিড মনে করতে হবে। আর যদি পেইড টুল হয় তাহলে তো আপনার অত কাহিনী করতে হবে না। ওটা এখন আমি অনেকগুলো দেখছি, এখন দেখার পরও দেখলাম যে প্রায়গুলা ভ্যালিড দেখাই না। না ভ্যালিড দেখায় না, এটা অনেক ইয়া। তার মধ্যে হচ্ছে ইমেল হান্টারটা আপনার কাছে আছে? ইমেল ফান্ডার, না ওটা নাই। ইমেল হান্টারে আপনার কাছে না একটা ভালো এক্সটেনশন ওটা নাই, তাহলে কি আপনি ওই বুঝবেন যে দেখাই কিনা। আচ্ছা ও, আচ্ছা এখন আর কয়টা আছে, কয়টা দিয়ে চেক করা যায়? আমার কাছে তো এমনি কতগুলো আছে যে এগুলা আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাকে। না স্ক্রিন শেয়ার করতে হবে না আপনার, যদি স্ক্রিন শেয়ার আপনার যদি কোনো কিছু সাপোর্ট লাগে আপনি অবশ্যই আগে পোস্ট দেন, তারপর সাপোর্ট, কারণ এখানে অনেক পোস্ট হয়েছে, এই লাগে আমাদের অ্যাপ্রুভ বা ডিরেক্ট করতে হচ্ছে, দেখে দেখে আমরা ইয়ে করবো, এভাবে আনমিউট করে সাপোর্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শিরিনে জাহান আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, আমি মাহমুদ, আইরিন মাহমুদ। স্যার বলুন। আমি কালকের আগের দিন ভর্তি হয়েছি, কিন্তু মানে আজকেই প্রথম ক্লাসে জয়েন করলাম, মানে কিছু বুঝতে পারতেছি না, কোথায় কি করব, একটু পরামর্শ দিলে ভালো হতো। আচ্ছা কোর্স থেকে কি করবেন? কালকে জয়েন্ট হয়েছেন, আজকে জয়েন্ট হয়েছেন না কালকে? কালকে না আজকে 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 আচ্ছা আজকে জয়েন্ট হয়েছেন, আমাদের স্যার হচ্ছে আপনার একটু ক্লাসের লিংক দিয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ আপনার নিয়ম ইয়ে হচ্ছে, রুলস হচ্ছে যেটা আপনি করবেন, পার ডে আমাদের ক্লাস হয়, সাপোর্ট চলে পার ডে, সাপোর্টে আসবেন, কোনো সমস্যা থাকলে আসবেন, সমস্যা না থাকলেও আসবেন, তাহলে আপনার সাপোর্ট গুলো দেখলে আপনার অনেক আইডিয়া হবে। আর হচ্ছে স্যার যে আপনাকে ইনস্ট্রাকশন দিছে যে আপনার ওয়েবসাইট থেকে, স্যারের ওয়েবসাইট থেকে কোন ভিডিওটা আগে দেখতে হবে, তারপর কি করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে কখন, সবগুলো ওই স্যারের ভিডিওতে পাবেন, ইয়াতে পাবেন, ওয়েবসাইটে পাবেন। তো ওগুলা আচ্ছা, মানে এই ক্লাসটা কি শুধু প্রত্যেক দিনই নাকি একদিন পর পর? একদিন পর পরই ক্লাস হয় আমাদের। আর ও সাপোর্ট প্রতিদিন চলে, সাপোর্ট সকাল থেকে রাত পর্যন্ত সাপোর্ট চলে, মানে যে কোনো ও, সমস্যা হলে আপনি সাপোর্টে চলে আসলেই, আমাদের এই লিংকে চলে আসলেই আপনি সাপোর্ট নিতে পারবেন, মানে আপনার ও, প্রোফাইলের সমস্যা, গিগের সমস্যা, এইসব কোনো আচ্ছা ঠিক সংক্রান্ত আছে। কোনো কোশ্চেন, এভরিথিং সমস্যা, কাজ পেয়েছেন কাজ বুঝতেছেন না, যদি আমাদের স্কিলের মধ্যে থাকে, সাপোর্ট মেম্বারদের যদি স্কিলের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তারা আপনার কাজটা বুঝিয়ে দেবে। আচ্ছা, মানে মূলত আমাকে আগে ভিডিওগুলো দেখে তারপর যখন আমি হ্যাঁ আপনি ওই প্রবলেম যে ফেস করব হ্যাঁ তখন। হ্যাঁ আপনি স্যারের ওই যে ওয়েবসাইটে যে মানে যেটা ফার্স্ট দেখতে বলছে স্যার তো অবশ্যই বলে দিচ্ছে মনে হয় যে কোনটা থেকে শুরু করবে তাই না? হ্যাঁ, আমাকে 40টা ভিডিও দেখতে বলছে, হ্যাঁ হ্যাঁ মানে ওইসব ভিডিও দেখেন, আর হচ্ছে আমাদের ক্লাসে আসবেন, স্যার যে ক্লাস যেদিন করাবে আসবেন, আর কোনো সমস্যা থাকলে সাপোর্টে আসবেন। ও, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমি শফিকুল ইসলাম, আমি তো ওই যে পোস্ট করছি স্যার, আপনি রেখে চলে আসছেন। পোস্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে শফিকুল ইসলাম। হ্যাঁ বলেন। স্যার আমার যে আজকে পোর্টফোলিও, আমি তো গিগ তৈরি করছি, আমার প্রোফাইল হয়ে গেছে, এখন আমি পোর্টফোলিও তৈরি না করে তো আর আমি গিগ পাবলিশ করব না, চিন্তা ভাবনা করছি। এখন স্যার আমি সকালে আমার একটা আইডি থেকে আমি মানে বাই সেলে আমি 3টা পোস্ট করছি, 3টা শেয়ার করছি, সরি। তো 3টা শেয়ারের সময় অ্যাপ্রুভ করে নাই, একটা তো ব্লক করে থুয়ে দিছে, আর 4টা করছি, একটা ব্লক করে থুয়ে দিছে, সেখানে যাবেই না কোনো শেয়ার, আর 3টাই করছি, 3টা অ্যাপ্রুভ করে নাই। হ্যাঁ, এখন আমি কিভাবে ওইখান থেকে আমি স্ক্রিনশট নেব আর কিভাবে আমি আচ্ছা আমি বলি, লাইভ শট নেব, বিষয়টা আমাকে বুঝাই কোনো দেন। কোনো গ্রুপ হচ্ছে ওরা অটো অ্যাপ্রুভ হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো গ্রুপ হচ্ছে অ্যাডমিন বা মডারেটর যতক্ষণ পর্যন্ত না আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করবে ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন না যে লাইভ লিংক নিতে বা লিংক নিতে। আমি যতটুকু আমি তো ফেসবুক মার্কেটিং কাজ অনেকদিন ধরে করি, সেটা হচ্ছে যদি কোনো গ্রুপ আপনাকে পোস্ট আপনাকে অ্যাপ্রুভ না করে মানে পেন্ডিং এ রেখে দেয়, দেখবেন যে আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেয়, আমি দেখছি। তো তখন আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে ফেসবুকে, বুঝছেন? তো ওই নোটিফিকেশন থেকে আপনি দেখতে পাবেন যে আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। তো ওই লিংকটাতে ক্লিক করে ওই নোটিফিকেশনে ক্লিক করে আপনাকে সরাসরি পোস্ট নিয়ে যাবে, তখন ওখান থেকে আপনি স্ক্রিনশট লিংক আর লাইভ লিংক নিতে পারবেন। আচ্ছা স্যার। আর চেষ্টা করবেন যে গ্রুপগুলা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ নিচ্ছে না ওগুলাতে পোস্ট না করার জন্য, কারণ গ্রুপে তো অভাব নেই, ঠিক আছে? তাহলে আপনার জন্য বেটার। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ তো 30টা 32টা পাইছি, এর বেশি তো আর পাই নাই। এখন আমিও তো ভাই সেম, মানে তো গ্রুপেই তো পাই নাই এখন। আচ্ছা আমি বলি, আমি ফেসবুক মার্কেটিং কথা একটু বলতেছি, একটু ব্রেক করেন। আমি হচ্ছে ওই যে, আচ্ছা শাহজাহান ভাই আপনি কি আছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে একটা ভিডিও দেবো না, যে তোমার লিড জেনারেশনের, আপনি আমাকে সাপোর্টের পর বলতে আপনি সাপোর্টের পর না, আপনি আমাকে রাতে একটু 9টা বা 10টার দিকে নক দিয়েন, আশা রাখি নক দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা দিয়ে না, আমি টুলসের বিষয়ে একটা ক্লাস আছে, কোন টুলস দিয়ে কি কাজ হয়, তো ওই ক্লাসটা আপনাকে আমি দেবো না। ওই ক্লাস দেখে আপনার টুলস গুলো আপনি কিভাবে করতে হয় মেবি ওখানে দেখাইছে, তো ওখান থেকে গুগল ক্রোম থেকে ওই স্টেশন গুলো আপনি করতে পারবেন। হ্যাঁ আচ্ছা ওকে। রাতে আমার 9টা 10টার দিকে একটা মেসেজ দিয়ে রাখবেন। আচ্ছা ফরহাদ ভাই। ভাই ঠিক আছে। আর ভাই আপনি এখন বন্ধ করেন, আছে এদের আমি বিষয় দেখি। ফরহাদ ভাই একটা এক মিনিট। বলেন ফরহাদ ভাই, বলেন। এই যে স্ক্রিনটা কি শেয়ার করতে হবে আর কি, আমার এটা বুঝতে পারছি না যে আমারটা কি গুগল ক্রোম থেকে চলতেছে নাকি অন্য একটা ব্রাউজার থেকে চলতেছে, একটু দেখতে ভালো হয়। তার বলছে যে মানে এটা গুগল ক্রোম ব্রাউজার থেকে চালানোর জন্য, একটু দেখেন না, আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা ভাই আপনি একটু ওয়েট করেন, আমি এটা একটু দেখি। এই যে সাধারণ ভাই এই যে 1 মিনিট রাখবে মনে হয়। বলেন। এই যে আমি শেয়ার দিলাম, তো এই যে এটা কি গুগল ক্রোম নাকি গুগল থেকে চলতেছে আমি বুঝলাম না এটা। এটা হচ্ছে আপনি এটা কেটে দেন, আপনি ব্রাউজারটা কেটে দেন, দিয়ে আবার যান। আপনার ব্রাউজার কেটে দেন। এটা হচ্ছে গুগল ক্রোম। এই যে ভালো লাগে না, এই যে এটা যদি আমি দিই, এটা গুগল ক্রোম। এটা কি গুগল ক্রোম? এটা গুগল ক্রোম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে স্যার আমার কথা শেষ হয় নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানি। হ্যাঁ এখন বলুন আপনি। ওইটা তো গেল। এখন স্যার বলছিল যে আপনার ওই গ্রুপ লিংক মানে স্ক্রিনশট লিংকটা নেওয়া যাবে, তো অ্যাপ্রুভাল না করলেও কি স্ক্রিনশট লিংকটা কিভাবে নেব স্যার? অ্যাপ্রুভ না হলেও আপনাকে দেখাবে যে আপনার পোস্টটা পেন্ডিং আছে। তো ওই পেন্ডিং এর যে কথাটা ওইখান থেকে, আচ্ছা আমি একটা থেকে আপনার পোস্ট করে দেখাই, মেবি আমার ওখানে মানে গ্রুপে একটু জয়েন্ট আছে কিনা। হ্যাঁ একটু দেখান কাইন্ডলি। ওই গ্রুপটাতে মানে আমি জয়েন্ট এখন নাই, কারণ আমি যে গ্রুপগুলোতে পেন্ডিং দেখাই আমি ওইটা থেকে লিভ নেই।
এত গ্রুপ কোথায় পাবো স্যার? গ্রুপ তো আসলে আপনি কি শুধু বাই সেল গ্রুপে কালেক্ট করবেন তা না, বায়ার আসলে কখন কোন প্রোডাক্ট দিবে, এখন ওই প্রোডাক্টের উপর আপনার গ্রুপে থেকে জয়েন হতে হবে। হ্যাঁ, এখন আমি কি কি কোন কোন গ্রুপের সাথে, হেলথ গ্রুপ, তারপরে বিউটি ফ্যাশন, এগুলো কি আলাদা আলাদা গ্রুপ কি আমি কি হয়ে যাব? হ্যাঁ, এটা আছে মানে আমাদের যেটা ফেসবুক মার্কেটিং এর যেটা কাজ দেয়, এই যে এই গ্রুপটার কথা বলছি। এই গ্রুপে যখন আমি পোস্ট করি, দেখেন আমার কাছে পোস্টটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে পেন্ডিং থাকে। তো আপনারা আসলে বায়ার আসলে কোন কাজ দিচ্ছে এটা মনে করেন যে হেলথ রিলেটেড যদি আপনার যদি সার্ভিসের কত প্রয়োজনে প্রমোট করতে দেয়, তখন তো আপনি বাই সেলে আপনার পোস্ট করলে আপনার কাজে লাগবে না, তাই না? তখন আপনার ইউএস এর যে হেলথ রিলেটেড যে সাইটগুলো আছে ওইগুলোতে আপনার পোস্ট করতে হবে। তখন আমি কি একদিনের ভিতরে এতগুলো আমি কি আপনি পারবেন, আপনি পারবেন। সেটা হচ্ছে যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়, আপনি বায়ার যখন কাজ দিল, কাজ দেওয়ার পর আপনি ওর সার্ভিস রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হলেন, দেখবেন যে 2-4 ঘন্টা পর থেকে আপনার ওইগুলোতে আপনার ইয়ে হচ্ছে, জয়েন হওয়া শুরু হয়ে গেছে, মানে আপনার জয়েন্ট অ্যাপ্রুভ করছে ওরা। হ্যাঁ, তখন আপনি ওগুলাতে ইয়াতে আপনার গুগল শিটে কালেক্ট করে আপনার পোস্টটা ওইগুলোতে করে আপনি করতে পারবেন। আমি তো এভাবেই করি যে আমি আগেই জয়েন হওয়া থাকে না, যখন আমার বায়ার কাজ দেয় আমার এইটা দিয়ে পোস্ট করা লাগবে এই রিলেটেড সার্ভিস, তখন আমি ওই রিলেটেড গ্রুপগুলো খুঁজে বের করে ওইগুলোতে আমি রিকোয়েস্ট পাঠিয়ে রাখি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি। তারপরে আমি ইয়ে করি, পোস্ট করে কাজ জমা দিই, যাতে আমার কোনো সমস্যা হয় না। আপনি শুধু আমার স্ক্রিনশটটার ওইটা একটু দেখাই দেন, যাতে স্ক্রিনশটটা আমি ই করতে পারি। এই যে এই গ্রুপে পোস্ট করলাম, এই গ্রুপে আমার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করবে না, আমি এই গ্রুপে এই দেখছেন moderator your post has been submitted and is pending approved by an admin or moderator. admin moderator যখন পর্যন্ত admin অ্যাপ্রুভ না করবে তখন পর্যন্ত নিতে পারবো না। বাট এখানে আমার কাছে নোটিফিকেশন আসার কথা, আমি একটু রিপ্লাই করে ওয়েট করি। আচ্ছা, এখন পর্যন্ত ফেসবুকের এই ফিচারটা চেঞ্জ করার পর থেকে অনেক সমস্যা দেখতে পাই, এটা আগে সঙ্গে সঙ্গে আসে। এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, এটা কোন গ্রুপে, এই গ্রুপেও দেয়, আজকে কেন দিল না, এটাও পেন্ডিং দেখালে এখানে এটা নোটিফিকেশন চলে আসে। সেটা তো অ্যাপ্রুভ করলে স্যার, অ্যাপ্রুভের পেন্ডিং থাকলেও দেখায়। হ্যাঁ, পেন্ডিং থাকলেও দেখায়, আর অ্যাপ্রুভ করার পর আপনাকে অ্যাপ্রুভ হয়েছে পোস্টটা দেখাবে, আর তখন আপনি ওই গ্রুপ থেকে ওই গ্রুপের ওই পোস্টটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার পোস্টে নিয়ে যাবে। তো তখন আপনি আমি কি এখন 25টাই কি আমি সেন্ড করতে থাকবো, যখন তারপরে এক একটা ঢুকে দেখলাম যে নোটিফিকেশন দিছে, তখন সেটা কালেক্ট করলাম, এরকম করব না? আপনার তো সবকিছু সব গ্রুপে তো আপনাকে এরকম করবে না, হয়তো হাতে গোনা 2 থেকে 3টা গ্রুপ আপনাকে পেন্ডিং রাখতে পারে। দুঃখের কথা কি বলবো স্যার, 3টাই করছি, 4টাই করছি, 4টাই অ্যাপ্রুভ হয়নি, আর একটা তো পোস্টই করতে পারিনি। এই জন্য কনফিউজড হয়ে গেছি। ভাই একটা কোশ্চেন আছে আমার। শুনতেছি, আপনি একটু স্ক্রিন শেয়ার করে আপনার পোস্ট করানো দেখি। তুমি দেখা শুরু করো ভাই, একটু ভাই একটু হাত উঠেছিলেন উনি, ভাই একটু কথা বলতে যাচ্ছি। আনোয়ার হোসেন, হ্যাঁ একটু 1 মিনিট 1-2 মিনিট এটাই করছি। হ্যাঁ, ভালো কথা মনে করে দিয়েছেন। এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, প্রাইভেট গ্রুপে আমাদের গ্রুপের লিংক দিবে না, আপনি লাইভ লিংক দিতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, যেটা পাবলিক গ্রুপ যেগুলো আছে না, ওগুলোতে জয়েন হতে হবে। ভুল করেও প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবে। প্রাইভেট গ্রুপে আপনি পোস্ট দিতে পারবেন বা লাইভ লিংক দিতে পারবেন না, লাইভ লিংক, সিগন্যাল লিংক কোনো কিছু দিবে না। আপনি যদি পাবলিক গ্রুপে জয়েন হন তাহলে লাইভ লিংক পাবেন, সিগন্যাল লিংক পাবেন। প্রাইভেট গ্রুপ স্যার আরেকটু ক্লিয়ার করে বোঝান, আমি জিনিসটা বুঝি না আমি ব্যাপারটা, আরেকবার বলেন। আচ্ছা, আপনার মাউস অ্যাপ্রুভ দিন। আচ্ছা, এখানে যদি আপনি লেখেন যে হচ্ছে
ইউএসএ সেশন এটা লেখার পর সার্চ দিবেন, ইন্টার চাপ দিবেন। এটা চাপ দেওয়ার পর এই যে ডান পাশে একটা খেয়াল করবেন, এই যে ডান পাশে খেয়াল করবেন যে সরি এটার আগে এই যে গ্রুপ, এই যে গ্রুপ দেখেন পেজ প্লেস গ্রুপ অ্যাপস ইভেন্টস লিংকস, এই যে গ্রুপ ইয়েগুলো আছে না, এখানে এই গ্রুপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সাইডে দেখেন পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ, এনি গ্রুপ, আপনি পাবলিক গ্রুপে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার শুধু পাবলিক গ্রুপগুলি আপনার সামনে আসবে। আচ্ছা আচ্ছা, পাবলিক গ্রুপে ক্লিক করলে দেন পরে যে এগুলো সব পাবলিক গ্রুপ চলে আসবে, তো এগুলোতে আপনি জয়েন হবেন, প্রাইভেট গ্রুপে জয়েন হবেন না। এটা আগে মাস্ট বি খেয়াল রাখবেন যে আপনার এখানে পাবলিক গ্রুপ সিলেক্ট করে যে পাবলিক গ্রুপগুলো আসবে ওগুলো জয়েন হবে। আপনার কোন দেখাবে এনি গ্রুপ দেখাবে, আগে দেখাবে এনি গ্রুপ, তার মানে পাবলিক গ্রুপও আছে প্রাইভেট গ্রুপও আছে। জি জি জি। ভাই আমি কোন কোন গ্রুপে অ্যাড আছি এটা কিভাবে লিস্টটা দেখবো? এটা অ্যাড হওয়ার পর আপনি আইডিতে যে আইডি আছে ওই আইডিতে গ্রুপে গেলেই আপনি দেখতে পারবেন যে কোন গ্রুপগুলোতে আপনি অ্যাড আছেন। যেমন এই ভাইয়ের এইখানে এই যে এনে দিলে এই যে ডান পাশে গ্রুপে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন পেজ ইভেন্ট, এই যে ডান সাইডে এই ফিচারটা, সরি বাম পাশে ফিচারটা, জি এখানে দেখেন এই যে গ্রুপে যদি আপনি ক্লিক করেন তাহলে কোন গ্রুপে অ্যাড আছেন সেটা আপনার লিস্ট চলে আসবে। তাইলে ফোর গ্রুপ, এই যে এই গ্রুপগুলোতে আপনি জয়েন্ট আছে, এই ভাই জয়েন্ট আছে। জি, প্রথমে এই অ্যাকাউন্টটা খুলে আমি 10টায় জয়েন্ট হয়েছি, তারপরে এখান থেকে আবার 5টা অন্য একটা আইডিতে নিয়ে গেছি। এখানে শো করাবে আর কি, এখানে শো করাবে। জি, তো আমি মনে হয় যে 3টায় দিছি সেই 3টাই পাবলিক গ্রুপ, এই জন্য হয় নাই। ওটা পাবলিক বলতে প্রাইভেট, ওটা প্রাইভেট গ্রুপ, এইখানে হয়। তো পাবলিক গ্রুপে দিবেন, হ্যাঁ তাহলে হবে। জি, এখন তো আবার পাবলিক গ্রুপগুলো বাছাই করতে হবে। ওভাবে ওই যে যখন গ্রুপে সার্চ দিবেন নাম লিখে তখনই পাবলিক গ্রুপ বাছাই করলেই সিলেক্ট করে দিলেই পাবলিক গ্রুপ শো করাবে। ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ। আচ্ছা এখানে হচ্ছে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের গ্রুপে আগে সাবমিট করুন, কারণ গ্রুপ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আর স্যার সব মাউথ স্পিকার গুলো আপনি মিউট করে থুন, কথার ভিতরে আবার কথা বলে, এই জিনিসটা খুব বিরক্ত লাগলো। আসসালামু আলাইকুম। কোশ্চেন থাকলে ইয়াতে সাবমিট করেন। আসলে আমি নতুন, তো আমি সাবমিট করার সিস্টেম জানি না, এই জন্য। আচ্ছা ঠিক আছে নতুন, হ্যাঁ আমি বলি আপনি নতুন। আচ্ছা আপনি আমাদের এই যে আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি আপনার খালি আমারই আমি দেখতেছি, আর কিছুই দেখা যায় না এর মধ্যে। আপনি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার কি আপনি দেখতে পাচ্ছেন না? আউটসোর্সিং স্ক্রিন লেখা আছে। আচ্ছা এখন কি আপনি আর কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন ছাড়া? আমার স্ক্রিন ছাড়া একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনটা আমার স্ক্রিন। এখন আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস, এই যে বাম পাশে যে নামটা আছে বড় করে, জি এটা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের একটা গ্রুপ, হ্যাঁ ফেসবুক গ্রুপ, এটা পাবলিক গ্রুপ, এটা সবার জন্য। তো এই গ্রুপটাতে আপনি আগে জয়েন্ট হবেন, জয়েন্ট হওয়ার জন্য রিকোয়েস্ট দিবেন, আমরা আপনার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেব। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস, হ্যাঁ এই গ্রুপটা আপনি যদি ফেসবুকে সার্চ দেন যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস তাহলে গ্রুপে চলে আসবে। তো এই গ্রুপটাতে জয়েন্ট হওয়ার পর আপনি যখন জয়েন্ট রিকোয়েস্ট দিবেন, আমরা যখন অ্যাপ্রুভ করে নেব তখন আপনি এই গ্রুপে পোস্ট করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে পোস্ট করবেন, আমরা সেই পোস্ট দেখে দেখে সাপোর্ট দেবো আর কি, কোনো সমস্যা থাকলে। আচ্ছা আর হচ্ছে নেক্সট কাজ হচ্ছে এটাতে জয়েন্ট হওয়া, তারপরে কাজ হচ্ছে আমাদের প্রতিদিনে ক্লাস, একদিন পর পর ক্লাস হয় ছাড়েন, সেই ক্লাসগুলো দেখা, আর স্যার যে আপনাকে ক্লাস ভর্তির সময় অ্যাডমিশনের সময় যে গাইডলাইন দিয়েছে যে ওয়েবসাইটের ভিডিওগুলো দেখার জন্য, ওগুলো দেখা, তারপর প্রোফাইল ক্রিয়েট করা, তারপর গ্রুপ ক্রিয়েট করা, আর এর মধ্যে কোনো সমস্যা হলে সাপোর্টে চলে আসার সঙ্গে সঙ্গে সাপোর্ট মেম্বারের কাছে হেল্প নিয়ে আপনার সমস্যা সমাধান করা। স্যার তো আপনার ফেসটা একটু সরাবেন, আমি অন্য একটা ফেস আপনার দেখাবো। আমার একটু প্রবলেম আছে এক জায়গায়। বুঝলাম না। আপনার আমি একটা ফেস দেখাতে চাচ্ছি আপনাকে। দেখেন স্যার, এই যে আমি এটা শেয়ার করবো কিভাবে একটা পেজ, আমি বাইরে শেয়ার করতে চাই। আপনার পেজ শেয়ার না, আপনার স্ক্রিনটা শেয়ার কিভাবে করবেন, আপনার কম্পিউটার স্ক্রিন কিভাবে শেয়ার করবেন? আচ্ছা স্ক্রিন শেয়ারে ক্লিক করলাম, এই যে নিচে দেখেন, আপনার কম্পিউটারের নিচে দেখেন শেয়ার স্ক্রিন নামে একটা বাটন আছে। আচ্ছা জি, ওটা ওখানে ক্লিক করার পর দেখেন আচ্ছা আপনার কম্পিউটারের সামনে একটা সাদা একটা ইন্টারফেস চলে আসছে, একটা পর্দা চলে আসছে। আচ্ছা আসছে কি? হ্যাঁ আসছে। ওইটা আসার পর দেখেন যে ডান সাইডে একটা কোনায় দেখেন যে শেয়ার নামে একটা বাটন আছে। আচ্ছা আচ্ছা, ওখানে ক্লিক দেন। আচ্ছা হ্যাঁ স্যার করলাম।
আপনি দেখতে পাচ্ছেন স্যার এখন? এখন আপনার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিনটা? এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, এই যে আমি ক্যাসেট করে ক্লাসগুলো শুনে রেকর্ডগুলো অনেকগুলো পড়ছি, এর মধ্যে এই যে ফেসবুক মার্কেটিং গ্রুপে যে বলছে বাইসেল গ্রুপ আমেরিকা আপনি জয়েন করেন 50-60টা গ্রুপে, তারপর দেখান যে এই যে এখানে আমি জয়েন করলে আপনার তো দেখাইছেন যে জয়েন করলে ঠিক ঠিক আসে, একটা জয়েন হয়েছে, কিন্তু আমার এই সিস্টেমে জয়েন হতে পারতেছে। আমার তো জয়েন করে দেখাই দিবেন কেমনে জয়েনটা হয় এখানে? আচ্ছা, আপনি মাউস অ্যাপ্রুভ দিয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু মাউস অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেন। এখানে এখানে একটা ইন্টারফেস, হ্যাঁ এখন আছে, আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা, আমি আগে বলে নেই, সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডি থেকে যদি আইডিটা নতুন আইডি হয়ে থাকে, মনে করেন যে 2-4 দিন 1 সপ্তাহ আগে ক্রিয়েট করছেন বা 15 দিন আগে ক্রিয়েট করছেন, তাহলে ওই রকম ফেসবুক আইডি হলে হচ্ছে 2-3টা গ্রুপের সাথে আপনি অ্যাড হবেন, 3টা গ্রুপ অনলি। আর যদি আইডিটা আপনার পুরাতন হয়, 1 বছর 6 মাস হয়ে যায়, তো এরপর আপনি 5টা গ্রুপে অ্যাড হতে পারবেন পারবে। তাহলে আমি 3টে গ্রুপের সাথে অ্যাড হবো? হ্যাঁ, যদি আইডি নতুন হয়ে থাকে, যদি আপনার ফেসবুক আইডি নতুন হয়ে থাকে। আমার নতুন মাত্র হইল কত 26 তারিখ, গত 26 তারিখে। তাহলে আপনি 3 গ্রুপে অ্যাড হয়ে না, বেশি অ্যাড হবেন না, তাহলে আপনার গ্রুপ আইডিটা ব্লক করে দেবে। আচ্ছা, এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে উপরে লিখছেন বাই সেল ইউএসএ, তাই না? জি জি। এটা লেখার পর এটা দেখেন যে আপনার ডান সাইডে, দেখেন ডান সাইডে নিচে পাবলিক গ্রুপ, মাই গ্রুপ এই লেখাটা অপশনটা আছে। এখান থেকে পাবলিক গ্রুপটা সিলেক্ট করে দিবেন। এটা আসলে এরকম আসে কেন? এটা আছে ফেসবুকে 2টা ইন্টারফেস চলে আসে। একটা কোনো ব্রাউজারে দেখেন যে আচ্ছা, এই যে শফিকুল ভাই এর আগে যে ইয়াটা দেখালো আমাদের, ওনার কাছে একরকম, এখানে আরেক রকম। এই পাবলিক গ্রুপে সেট ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাছে পাবলিক গ্রুপগুলো অনলি দেখাবে। আর পাবলিক গ্রুপগুলোর এখানে যে জয়েন নাও, জয়েন গ্রুপ, চেষ্টা করবেন যে গ্রুপগুলোর মেম্বার সংখ্যা বেশি সেই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার বা জয়েন হওয়ার। আর আপনি মেম্বার সংখ্যা দেখবেন কিভাবে সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে বাই অ্যান্ড সেল ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এটা যদি আপনি ওই নামের উপরে যদি মাউসটা রাখেন, তাহলে দেখাচ্ছে যে 97.2 মেম্বার, তার মানে 97,000-এর প্লাস মেম্বার আছে। এই ধরনের গ্রুপগুলোতে জয়েন হবেন। সেটা হচ্ছে এই যে জয়েন গ্রুপ আছে, এই যে এখানে ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার দেখাচ্ছে আপনার পেজ থেকে আপনি গ্রুপে জয়েন হবেন না আপনার ফেসবুক আইডি থেকে জয়েন হবেন? আইডি থেকে। আচ্ছা, যদি আপনি আপনার আইডি থেকে জয়েন হতে চান, তাহলে আইডি থেকে এই যে এখানে ক্লিক করে দিয়ে দেবেন। হ্যাঁ, এইখানে দেওয়ার পর জয়েন গ্রুপ। তারপরে এই যে এখানে ইন্টারফেস চলে আসবে। কোন গ্রুপ ওরা ইন্টারফেস দেয় না, ওরা সরাসরি জয়েন রিকোয়েস্টের অনুমোদন দেয়। আর কোন গ্রুপে বেশ কিছু কোশ্চেন করে যে আপনি এই গ্রুপের টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি কিনা, তারপর আপনি কি জন্য এই গ্রুপে আসছেন, হ্যাঁ আপনার মূল উদ্দেশ্য কি, এইরকম কিছু কোশ্চেন করবে। তো ওই কোশ্চেনগুলো আপনাকে আগে পূরণ করে তারপর সাবমিট করতে হবে। আমি এটাতে এখনো জয়েন হই নাই তাহলে? না, এখনো জয়েন হননি। এখন এখানে দেখাচ্ছে ইওর রিকোয়েস্ট ইজ পেন্ডিং, এখন পেন্ডিং অবস্থা আছে। এখন বলতেছে যে আপনি এখানে কিসের জন্য আসছেন। দেখেন, হোয়াই উড ইউ লাইক টু জয়েন দিস গ্রুপ, এই গ্রুপে কেন আপনি আসছেন? অবশ্যই সেল করার জন্য, বাই করার জন্য, দুইটার মধ্যে একটা, বা আপনি দেবেন ফর সেল, বিক্রয় করার জন্য আসছেন। দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। বাস, এই গ্রুপটাতে আপনার জয়েন রিকোয়েস্ট চলে গেছে। এখন অ্যাডমিন এটা দেখার পর আপনাকে অ্যাপ্রুভ যখন করবে, তখন আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে এই গ্রুপে আপনি জয়েন করছেন। আমি কিভাবে করব? আমার কাছে নোটিফিকেশন আসবে যে আমি জয়েন হচ্ছি? অবশ্যই নোটিফিকেশন আসবে। জয়েন হওয়ার অবশ্যই অ্যাপ্রুভ, ওরা যে আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করছে, ওই অ্যাপ্রুভের একটা রিকোয়েস্ট চলে যাবে। নাকি মোবাইলে পাবো না, এখানে কম্পিউটারে যাবে? কোন জায়গায় ওই অ্যাপ্রুভের রিকোয়েস্টটা আপনার পাবেন হচ্ছে এই যে আইডির পাশে দেখেন ডান সাইডে এই যে বেল বাটন নামে একটা বাটন আছে না, এই যে মেসেজ, তারপর হচ্ছে এই যে বেল বাটন একটা বাটন আছে, এখানে নোটিফিকেশন বাটন বলা হয় এটাকে। তো এইটাতে ক্লিক করলে আপনার এখানে দেখাবে এই যে দেখেন আপনি এই যে অ্যাপ্রুভ হয়েছেন, ইওর রিকোয়েস্ট টু জয়েন বাই সেল হি হ্যাজ বিন অ্যাপ্রুভ। 10 মিনিট আগে একটা গ্রুপে আপনি জয়েন হয়েছেন। হ্যাঁ, আমি বুঝি নাই যে আমি জয়েন হয়েছি। ও আচ্ছা, বুঝলেন। এই যে 4 ঘন্টা আগে একটা গ্রুপে জয়েন হয়েছেন, এইসব আপনার তখন আপনাকে নোটিফিকেশন চলে আসবে।
তারপরে যে আরেকটা গ্রুপে জয়েন হয়েছেন হলো এই যে 4 ঘন্টা আগে, তো এভাবে আসলে জয়েন হবে না? এটা জয়েন আছে আমার তাহলে দুইটা। হ্যাঁ, যেগুলো আছে সেগুলো আপনার নোটিফিকেশনে দেখতে পারবেন, আর হচ্ছে আপনার প্রোফাইল থেকেও দেখতে পারবেন। হচ্ছে এই যে গ্রুপে ক্লিক করে, হ্যাঁ এই গ্রুপে ক্লিক করে এই যে এই গ্রুপটাতে আমরা জয়েন আছি, এই যে ইওর গ্রুপ, এই যে বাম সাইডে হ্যাঁ এই গ্রুপটাতে আপনি জয়েন আছেন, এটা শো করতেছে। তো আপনি এভাবেই করবেন। হ্যাঁ তাহলে ডেলি আমি 3টে করে করবো ডেলি। হ্যাঁ, ডেলি 3 থেকে 4টা গ্রুপে, 3টে গ্রুপে বেটার, 3টে গ্রুপে জয়েন্ট হবে। আর যখন যখন বাইরে কাজ করতে যাবেন তখন চেষ্টা করবেন 3টে পোস্ট করার পার ডে। বাইরের সাথে যখন কাজ করবো, আর এখন যে আমি গ্রুপ তৈরি করবো, আমার পেজে ধরো 50 জন একটা লিস্ট বানাতে চাই, তখন আমি ডেলি কটা করবো? বুঝলাম না, আবার বলেন। স্যারের বলছিল একটা ক্যাসেটের মধ্যে যে আপনি বাইসেল গ্রুপ থেকে গ্রুপ নিয়ে আপনি একটা রেডি করে আমাকে দেখান যে আপনার এই গ্রুপগুলোর সাথে জয়েন করতে। হ্যাঁ, ওভাবে পার আইডি থেকে 2-3টে গ্রুপে 3টে গ্রুপে জয়েন্ট হন, আর ওভাবে সাবমিট করেন, পোর্টফোলিও করেন বা স্যাম্পল তৈরি করেন, প্রোডাক্ট স্যারকে দেখান। আর আপনাদের ফেসবুক মার্কেটিং করতে হতে একটা গ্রুপ, একটা ফেসবুক আইডি দিয়ে আপনার হবে না, আপনার 5-7টা ফেসবুক আইডি লাগবে। আচ্ছা, যার যে 5-7টা ফেসবুক আমি নেব, ওরা ফেসবুকে এরা আছে কিন্তু ফাইবার অ্যাকাউন্টে এসব নাই আর কি। ওদের কি ফাইবার অ্যাকাউন্টে থাকা লাগবে? আমি অন্য যে ফেসবুক গুলো ইউজ করবো? না না না, ওরা ওই সব গ্রুপের ফেসবুক গ্রুপের সাথে তো বা ফেসবুক আইডির সাথে তো ফাইবারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, খালি ওই যে কোনো ফেসবুক, ওরা ফাইবারের অ্যাকাউন্টে মানে এই ধরনের ফ্রিল্যান্সিং বিজনেস করে না, এমনি ফ্রি আছে, বাট ওইগুলো দিয়ে আমি ইউজ করবো, এই তো স্যার? বুঝলাম না, আবার বলেন। বুঝলাম, আবার বলেন। আমি মনে করেন আমার ওয়াইফের ফেসবুক আইডি আছে, ওটা দিয়ে আমি ইউজ করলাম, তো ওই এরকম আমার ভাই বা আমার বন্ধু এদের করতে পারে, এরকমই তো স্যার? হ্যাঁ, এরকম আপনার পরিবারের সদস্য যারা আছে ওদের নামেই আপনি আইডি করবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা স্যার, ওই যে আপনি বলছিলেন ফ্রিল্যান্সিং এ গিয়ে, আচ্ছা এটা বুঝতে পারলাম, তো ফ্রিল্যান্সিং এ বলছেন যেখানে কোশ্চেন করার জন্য, ওই কোশ্চেনটা কখন করলে কখন কার কাছে আমি পাবো, কার কাছ থেকে উত্তরটা পাবো, এটা বুঝবো কি করে? ধরুন আমি ওটা আপনি যখন করবেন, যেটা করবেন সেটা হচ্ছে রাতে পোস্ট করবেন না, মানে দিনের 10টার পর থেকে, দিন 10টার পর থেকে আপনি পোস্ট করবেন। তাহলে দিন 10টায় আপনি যদি করেন, তাহলে আমি 10টায় সাপোর্টে আসি, তাহলে আপনার পোস্টটা আমি আগে দেখবো, এটা আপনাকে আগে সাপোর্ট দেবো। এখন আপনি যদি রাত 12টায় পোস্ট দিয়ে রাখেন, রাত 12টায় যদি আপনি পোস্ট দিয়ে রাখছেন, আপনার সাপোর্ট দরকার, রাত 12টায় পোস্ট করছেন, তাহলে ওই ঘন্টা তো ওই পোস্টটা তো 12 ঘন্টা দেখাবে, 12 ঘন্টা আগে পোস্টটা করা হয়েছে। তখন এই পোস্টটা আর আপনার ওই সময় তো তোমার হচ্ছে রাত 12টায় তো আর কেউ সাপোর্টে থাকে না, তো তাহলে আর কি ওই পোস্টটা তখন মানে না করাটাই বেটার। এই জন্য করবেন দিনের মধ্যে পোস্ট করার জন্য, 10টার পর থেকে পোস্ট করবেন, তাহলে রিসেন্ট পোস্ট দেখে আপনাকে সাপোর্ট দেবে। আপনি কি রাইট স্যার বলছেন? হ্যাঁ, আপনি কি রাইট স্যার বলছেন? রাইট? না না, আমার নাম ফরহাদ। ফরহাদ, জি জি। আমাদের যে লিড দিয়েছিল এটা মনে আছে, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। আমার একটা প্রশ্ন আছে, সমস্যা স্যার। কোশ্চেন থাকলে আপনি আমাদের গ্রুপে পোস্ট করেন। আচ্ছা স্যার। আমি স্টুডেন্ট, আমার গ্রুপ চেক করেন। আচ্ছা, সাইফুল ইসলাম সাগর ভাই, আপনি কি আছেন? সাইফুল ইসলাম সাগর। জি স্যার, আমি আছি স্যার। হ্যাঁ, আপনি স্পেশাল। আমি আগে দেব করতে। স্যার ওই চেক দিবেন। আপনার ওই গিগে যান।
স্যার কি কি দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো